গুড মর্নিং বন্ধুরা, একটা সুন্দর সকালের সঙ্গে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি, মানে যেহেতু আমার পড়ানো আছে সেই কারণেই। আর বৃষ্টি হলে না আমার বেশ ভালো লাগে, কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তাই না? যাই হোক, দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কাছে একটু ব্যাঘাত ঘটেছে, কারণ আমাকে যেতে হবে পড়াতে বাড়িতে, আর ও যাবে অফিস। তো দেখো আমার জাদু চলে এসছে, দেখতেই পাচ্ছ, মানে মিস্টার মল্লিক রেডি হয়ে গেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ও এখন গাড়ি বের করছে, আর এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি বৃষ্টির এই সুন্দর মনোরম দৃশ্য, মানে এই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন আমি যাব বাড়ি। আর সকাল সকাল রোজই আমরা দুজনে এরকম বেরিয়ে পড়ি, কারণ আমি তো রোজই পড়াতে যাই আর ও আমাকে দিয়ে আসে। আর জানো তো এই পুকুরটা না শাপলা হয়েছে, তোমাদের আমি দেখাতে পারবো কিনা জানি না। রোজ আমি যখন যাই দেখি কি সুন্দর ফুল ফুটে থাকে, আর দুর্ভাগ্যবশত আজকেই কোনো ফুল ফোটে। আর বৃষ্টি যখন হচ্ছেই তখন কি মন চায় বলো তো? তো দেখে বুঝতেই পারছো, এইদিকে আমি ভাবছি ডাল, মানে এটাকে বলে মুগ ডাল, যেটা আমি এইদিকে ভাজা শুরু করে দিয়েছি। আর ওইদিকে কি বসিয়েছি সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। তো দেখো এইদিকে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি চাল, আর তার সঙ্গে কি কি আছে, আলু আছে, আর আছে হলো কুমড়ো। মানে বুঝতেই পারছো যে আমি এখানে এখন কি তৈরি করব। তো বৃষ্টি হলেই যার কথা সবার আগে মনে পড়ে সেটাই, মানে খিচুড়ি। তো আজকে আমাদের হচ্ছে খিচুড়ি, আর এটা কিন্তু একদম রাত্রিবেলা, মানে সারাদিন কিন্তু আমি ওই বাড়িতেই ছিলাম। তো সেইখানে আমি কোনো ভিডিওই করিনি, এটা আমি বাড়িতে এসে করছি, মানে আমার শ্বশুর বাড়িতে এসে। তো রাত্রে যেহেতু সকালে আজকে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম একটু খিচুড়ি করি। আর আমার না খিচুড়ি মানে খুবই পছন্দের একটা জিনিস, আর বিশেষ করে বৃষ্টি হলে তো খিচুড়ি কথাই সবার প্রথমে মানে মাথায় আসে। আর তার সঙ্গে তো আরও কত কিছু খাওয়া যায়, মানে খিচুড়ির সঙ্গে বেগুনি, ইলিশ মাছ ভাজা, আরও অনেক কিছু আছে। কিন্তু আজকে আমাদের মেনুতে আছে খিচুড়ি আর তার সঙ্গে আলু ভাজা, মানে এটাই আমি আজকে রাত্রে করব। আর দেখতেই পাচ্ছ এদিকে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম, আর তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, যেন একসঙ্গে সব সেদ্ধ হয়ে যায়। আর খিচুড়িতে অনেক রকমভাবেই বানানো যায়, মানে আমি যেটা এখন ইউটিউব খুলে বা ফেসবুক খুললেই দেখতে পারি খিচুড়ির অনেক রকম রেসিপি। কিন্তু আমার কিন্তু এরকম পাতি বাঙালি যেমন খিচুড়ি করে আর কি, এই খিচুড়িটাই বেস্ট লাগে আর খেতেও ভালো লাগে। তো ওইদিকে তো আমি দেখতেই পেলে ডালটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে সব কিছু তো ওগুলো ওইদিকে সেদ্ধ হতে থাকুক, আর এইদিকে আমি আলু ভাজাটা করতে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি একা রান্না করছি না, আমার সঙ্গে আমার শাশুড়ি মাও হেল্প করছে। তো উনি কিন্তু সবসময় আমাকে হেল্পে, মানে আমি যখনই রান্না করি হেল্পে থাকে আর কি আমার। তো দেখতেই পেলে আলুটা দিয়ে তার সঙ্গে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। আর আলু ভাজা আর এমন কি, তো এটা তো সবাই জানো যে কেরম করে রান্না করতে হয় আর কি। আর সবার মতন আমিও ঠিক একই প্রসেসে রান্না করি। তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটু টাইম নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি আলু ভাজা। আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, আর খিচুড়ির সঙ্গে তো এর কোনো তুলনাই নেই। আর আমাদের মিস্টার মল্লিক কিন্তু আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তাই আমি একটু বেশি করেই করেছি। তো দেখো এদিকে মনে হলো যে আমি নুন দিইনি, তাই নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দেওয়ার পরে আমার মনে হচ্ছিলো আমি একটু বেশি হলুদ দিয়ে দিয়েছি, কারণ কালারটা এতটা ডার্ক এসেছিলো। আর মনে হচ্ছিলো কি পরবর্তীকালে তো আমার মনেই হয়েছে যে আমি হলুদটা এখানে একটু বেশি ইউজ করেছি। কিন্তু যখন আমি এর মধ্যে সম্বার দিলাম, তারপরে দেখলাম কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। তো আমি এর মধ্যে কী কী দিয়েছি সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। তো আমি এখানে সম্বারে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর একটু আদা বাটা, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, যেটা দিয়ে আমি সম্বার দিয়ে দিলাম খিচুড়িটার মধ্যে। আর এই সম্বারটা দিলে যা সুন্দর একটা গন্ধ বেরায় কি বলবো। আর আমি না এই 5 ফোড়নের সম্বার দিয়ে খিচুড়ি খেতে বেশি পছন্দ করি। তো খিচুড়িতে তো অনেক কিছুই সম্বার দেওয়া যায়, অনেকে তেজপাতা সাদা জিরেও সম্বর দেয় আর কি, মানে ফোড়ঙে দেয় যেটা বলতে পারো। কিন্তু আমি সবসময় 5 ফোড়নটাই ইউজ করি, শুকনো লঙ্কা। তো এর গন্ধটা আমার দারুণ লাগে, আর খিচুড়িটা খেতেও না আমার বেশ ভালো লাগে, একটা ভোগের খিচুড়ির ফ্লেভার আসে। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে খিচুড়ি, কিন্তু এর মধ্যে আর একটু কিছু জিনিস বাকি, সেটা হলো চিনি আর ঘি। ব্যাস, তাহলেই তৈরি আমাদের সুন্দর টেস্টি খিচুড়ি। আর দেখতেই পাচ্ছ যে আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, সেগুলোই আমি চেক করছিলাম আর কি। আর আমরা বাঙালি যেদিনকে বৃষ্টি হবে সেদিনকে একটু খিচুড়ি না খেলে বেশ বর্ষাকাল মনে হয় না, জানো তো। তো দেখো আমার কিন্তু খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে, আর কালারটাও একদম পারফেক্ট এসছে। যেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম সেটার ভয় কিন্তু আমার পরবর্তীকালে একদমই ছিল না। খিচুড়িটা দেখে আরও বেশি খেতে ইচ্ছে করছিল, মানে মনে হচ্ছিলো প্রচুর টেস্টি হয়েছে। তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে দেখতেই পেয়েছো আমি আলু ভাজাটাও নামিয়ে নিয়েছি। তো দুটোই একদম কমপ্লিট। এবার নামানোর আগে একটু মিষ্টি দেবো, মানে একটু স্লাইড চিনি, যেন মানে স্বাদটা ব্যালেন্স করে, যেটা আমি আমার মার কাছ দিয়ে শিখেছি। তো চলো তাড়াতাড়ি খেতে বসে যাই। তো তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আজকে আমার রান্নাটা কেমন
কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। আর তোমাদের কাদের কাদের বাড়িতে যে খিচুড়ি হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলে যেও না। তো এরকম ব্লগ তোমাদের সঙ্গে আমি মাঝে মাঝেই শেয়ার করব। হ্যাঁ, টাইমের জন্য হয়তো আমি রোজ ব্লগ করতে পারি না, কিন্তু তোমাদের পাশে পেলে রোজ অবশ্যই করব।